ধূমকেতু সিনেমাটা দেখে আমি দেবের জাস্ট ফ্যান হয়ে গেছি। না, ধূমকেতু সিনেমাটা ভালো হয়েছে বলে নয়, না দেব আমাদের প্রথমবার ইন্টারভিউ দিয়েছেন সেজন্যও নয়। ফ্যান হয়ে গেছি শুধু এই কারণে যে ধূমকেতুর মতো একটা সিনেমা যেটা 10 বছর আগের সিনেমা, এবং সেই সিনেমাটা সেরকম ভালো কোয়ালিটির সিনেমাও নয়। সেই সিনেমাটাকে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, দেবকে দেখে শেখা দরকার। আমার ধারণা যখন ঠিক হলো যে ধূমকেতু সিনেমাটা রিলিজ করবে, তখন দেবের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে সিনেমাটা কি বলে মার্কেটিং করবে। মানে ফ্যামিলি ড্রামা, না কমেডি সিনেমা, না অ্যাকশন সিনেমা, বাবা ছেলের সম্পর্ক, না ফিরে আসার গল্প। মানে দেখুন, আর যাই হোক, টেরারিস্টের সেন্টিমেন্ট এই বলে তো সিনেমা মার্কেটিং করা যায় না। ইনফ্যাক্ট এই সিনেমাটা সেই বিষয়ে নিয়েও তৈরি করা নয়। সেক্ষেত্রে বেস্ট অপশন যেটা ছিল, মানে এটা ট্রাম্প কার্ড আর কি, যে দেব শুভশ্রীর কেমিস্ট্রি, এবং সেটা এত বছর বাদে শেষবারের মতো দেখা যাবে, হয়তো শেষবারের মতো দেখা যাবে। দেব সেই তাসটাই খেলে দিলেন, এবং ব্যাস আপনারা নিজেরাই বলুন না যে কজন হলে সিনেমা দেখতে গেছেন, প্রতিটা শো হাউসফুল ছিল তো। কিন্তু সিনেমাটা কেমন এটা বলার জন্য আমাকে আসলে দুবার সিনেমাটা দেখতে হয়েছে। এরকম হাইপড একটা সিনেমা, দুদিনে 5 কোটি 5.5 কোটি টাকার ব্যবসা করছে সিনেমাটা, এবং হয়তো বাংলাতে সব থেকে বেশি গ্রস ইনকাম করা মুভি হয়ে উঠবে এই সিনেমাটা। আর আজকাল যেখানে টাকাই শেষ কথা বলে, আর্ট নয়, সেখানে এই সিনেমাটাকে খারাপ বলতে হলে একবার দেখে রিস্ক নেওয়া, না সেটা একটু বেশি রিস্ক হয়ে যেত। আমি জানি না আপনি কমার্শিয়াল মাস মুভি দেখতে ভালোবাসেন, নাকি আপনি রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসেন, নাকি আপনি সেন্টিমেন্টাল ফ্যামিলি ড্রামা দেখতে ভালোবাসেন। আপনি যেরকম দর্শকই হয়ে থাকুন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ধূমকেতু দেখতে গিয়ে একটু হতাশই হয়েছেন। না, আপনি সিনেমাটাকে একদম খারাপ সিনেমা বলতে পারবেন না। বিশেষ করে এই কথাটা যদি মনে রাখেন, এই সিনেমাটা 10 বছর আগে তৈরি হয়েছিল, তাহলে তো অবশ্যই এই সিনেমাটাকে একদম ধুয়ে দেবেন, খারাপ বলবেন, জঘন্য বলবেন, এই সুযোগটাও নেই। কিন্তু এটুকু তো মানবেন যে সিনেমাটা বোরিং লাগছিল, কারণ সিনেমাটা কিসের গল্প বলছে এটা আমরা ঠিক ধরতেই পাচ্ছিলাম না। দেব কোনো এক বিশেষ পরিস্থিতিতে পরিবারকে ছেড়ে দীর্ঘদিন 8-10 বছর অনেক দূরে কোথাও ছিল, অজানা জায়গায়। সে বেঁচে আছে কি মরে গেছে এ কথাও কেউ জানে না। তারপর সে একটা মিশনে নাম, এবং এখান থেকে কি হয় সেটাই সিনেমার গল্প, এবং এই গল্পটার শেষটা কি হবে আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন। কিন্তু আপনি এটা ধরতেই পারবেন না সিনেমাটা আসলে কিসের গল্প বলছে। দেব শুভশ্রীর সম্পর্কের গল্প, নাকি দেব কিভাবে তার মিশন সাকসেসফুল করবে সেই গল্প, নাকি দেব কিভাবে ওই পুরোনো দিনের অতীতের ঘটনাকে ফিরিয়ে আনবে বা তার বদলা নেবে বা এইরকম কিছু, সেই সব কোনো গল্প, নাকি এই সিনেমাটা শুধুমাত্র রুদ্রনীল আর দেবের বন্ধুত্বের গল্প। কনফিউশন, প্রতিটা জায়গায় কনফিউশন, এবং এক একটা ঘটনা ঘটছে, এক একটা জিনিস দেখানো হচ্ছে, একটা কথা বলা হচ্ছে, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড স্টোরি সেটা কি আছে সেটা আমরা জানতেও পারছি না। দেব আসলে যে কেন পালিয়ে গেলেন, দূরে চলে গেলেন পরিবারকে ছেড়ে, সেটার সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। দেব কেন টেররিস্ট হয়ে গেলেন সেটা আমরা জানি না। দেব ফিরে আসলেন, রুদ্রনীলের সাথে তার যে কেমিস্ট্রিটা সেটা কোথা থেকে আসলো, কেন হলো, দেব আগামী দিনে যে মিশনে আছেন সেই মিশনে কি করবেন, কেন করবেন, তার কোনো রকম কোথাও কোনো ক্লু আমাদের কাছে নেই। আমরা 2 ঘন্টা 11 মিনিট ধরে ওই গল্পের গ্যাপগুলোকে মনে মনে ফিল করার চেষ্টা করতেই কাটিয়ে দিলাম। এবার দেখুন, এত সমালোচনা করছি মনে কি সিনেমাতে ভালো কিছু নেই? অবশ্যই আছে। সিনেমাতে দেব আছেন, তার চোখের এক্সপ্রেশন, বিশেষ করে এই আয়নার সামনে যে সিনটা ছিল, যেখানে একজন ভালো মানুষ তার ভেতরের রাক্ষসটাকে দেখতে চাইছেন বা দেখতে পাচ্ছেন। কোনো জায়গায় যখন তিনি ক্লান্ত, কোনো জায়গায় যখন তিনি রেগে যাচ্ছেন, কোনো জায়গায় যখন তিনি ইমোশনাল হয়ে পড়ছেন, দেবের চোখের ব্যবহার। ওই 10 বছর আগেই দেব এত ভালো অভিনয় করেছেন। হ্যাঁ, তিনি ঠিকই বলেছিলেন তার ইন্টারভিউতে, এটা তার জীবনের সেরা কাজ। বিতর্ক হবে, কিন্তু এই গত 10 বছরের বাকি সিনেমাগুলোর কথা মাথায় রেখে আমি বলছি। দ্বিতীয়ত, রুদ্রনীল তিনি ভালো অভিনেতা আমরা জানি, কিন্তু এই সিনেমাতে তার ক্যারেক্টারটা রাখাই হয়েছিল অতি অভিনয় করার জন্য, মেলো ড্রামা ক্রিয়েট করার জন্য, এবং সেই কাজে তিনি একদম 100% সফল। কিছু সিন, কিছু মুহূর্ত তার জন্যই দাঁড়িয়ে যায়, তার অভিনয়ের জন্যই। আরে মেলো ড্রামাটাও তো ড্রামা, আলটিমেটলি লক্ষ্য তো আমাদেরকে কাঁদানো, আমাদের ইমোশনকে বার করে আনা, আমাদেরকে হাসানো। সেই জায়গায় কিন্তু রুদ্রনীল 100% সফল। ইনফ্যাক্ট এই সিনেমাতে দুলাল লাহিড়ী তিনি যেরকম অভিনয় করেছেন, তিনি বরাবরই ভালো অভিনেতা, এখানেও কিন্তু তার অন্যথা হয়নি। এই সিনেমার অনেকটা আলো তিনিই নিয়ে গেছেন। এবং শুভশ্রী, তাকে এত রিফ্রেশিং লাগছে। 10 বছর আগে তাকে যে এরকম সুন্দর লাগতো, মুখের মধ্যে যে নিষ্পাপ ব্যাপারটা, সেটা এই সিনেমা দেখলে আবার মনে পড়ে যায়। তিনি এখনো ভালো অভিনয় করেন, তখনও ভালো অভিনয় করতেন, কিন্তু এই সিনেমাতে তার সেরকম করার কিছুই ছিল না। এক কথায় বলতে হলে বলতে হয়, এই সিনেমাটা দেব আর রুদ্রনীলের সিনেমা, যেখানে পরমব্রত চিরঞ্জিতের মতো দুলাল লাহিড়ী বা শুভশ্রীও গেস্ট অ্যাপিয়ারেন্সই দিয়েছেন, তার বেশি কিছু না। তবে হ্যাঁ, ধূমকেতু সিনেমাটোগ্রাফি খুবই ভালো, যদিও বেশ কিছু স্টক ফুটেজ কিছু জায়গায় ইউজ করা হয়েছে যেগুলো চোখে লাগে। গান কিছু কিছু বেশ ভালো, তবে কিছু সময় মনে হচ্ছে গান যেন অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। সিনেমা এমনিতেই স্লো, আরো স্লো হয়ে যাচ্ছে। আর এই সিনেমাটা যে স্লো, গল্পে যে সেরকম দম নেই, এটা কৌশিক গাঙ্গুলি জানতেন বলেই তিনি সিনেমার গল্পটা লিনিয়ার ওয়েতে বলেননি, বারবার টাইম লাইন জাম্প করেছে। বর্তমান সময় আর অতীতের ফ্ল্যাশব্যাক এত দ্রুত কাট হয়েছে, এত বারবার ব্লেন্ডিং করার চেষ্টা করা হয়েছে, দেখে অস্বস্তিকর লাগবে কখনো, কিন্তু সেটা না থাকলে
থাকলেও চলতো না, কারণ সিনেমাটা তাহলে আরো বেশি স্লো লাগতো। এবার দেখুন, দেব সবসময় বলেন যে একটা সিনেমাকে টাইম দেওয়া উচিত, স্পেস দেওয়া উচিত, দর্শক তাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন দেখা উচিত, তারপর সেই সিনেমার নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে বলা উচিত। কিন্তু ধূমকেতু ব্যতিক্রম, কারণ এই সিনেমার টাইম স্পেস কিচ্ছু দরকার নেই। এই সিনেমাটা দেখতে যেতেই হবে, বাঙালি যাচ্ছেন, হল ভর্তি করে যাচ্ছেন শুধুমাত্র দেব শুভশ্রীকে দেখার জন্য। এখানে সিনেমা, কৌশিক গাঙ্গুলি, গল্প, রুদ্রনীল, গান, কারোর কোনো ভূমিকা নেই, কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। আমরা ভালো রিভিউ দিলাম কি খারাপ রিভিউ দিলাম তাতেও কিচ্ছু যায় আসে না। এই সিনেমাটা দেব শুভশ্রী জুটির শেষ সিনেমা। এই সিনেমাটা দেব শুভশ্রী জুটির নস্টালজিয়াকে মনে করায়, তাই এই সিনেমাটা দেখতেই হবে। অবশ্যই ধূমকেতু দেখবেন, মিস করবেন না কোনোভাবেই। আর এই ধরনের অনেস্ট রিভিউ মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।